আমার নাম হচ্ছে মোহাম্মদ ইফরাত আমিন। আমার ডাক নাম অক্ষর। আমাকে সবাই অক্ষর নামেই চিনেন। আমি এই ক্যাম্পাসে অক্ষর নামে বিচরণ করেছি। আমার মোহাম্মদ ইফরাত আমিন এই নামটা খুবই কম মানুষ জানে। তো আমাদের নির্বাচন কমিশন যখন বলে, আমরা প্রতিবাদ জানাই যে আমাদের নির্বাচন কমিশনকে যে আমরা যেন ডাক নামটা ব্যবহার করতে পারি, তখন তারা ডাক নামটা সকলের মতামতের প্রেক্ষিতে আমাদের প্রতিবাদের মুখে এসে তারা অ্যালাউ করেন। অ্যালাউ করার পরে আমি সব জায়গায় ক্যাম্পেইন চালাই অক্ষর নামে। আমি মোহাম্মদ ইফরাত আমিন নামটা বলতে পারি না। আমি সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী, ব্যালট ৫, অক্ষর নামটাই বলেছিলাম। এখন এসে আমি যখন সকাল থেকে বলছি যে আমাকে একটা চূড়ান্ত তালিকা দেন যেখানে আমার নামটা অ্যাড হয়েছে কিনা আমি দেখতে পাবো, ব্যালটে আসলেই কার নাম আছে, আমার নাম না অন্য কারো নাম, তারা সকাল থেকে দায় সারা কথা বলছেন। তারা সকাল থেকে বারবার বলছে তোমার নাম তো দিয়ে দিয়েছি। নির্বাচন কমিশনের যত জনের সাথে আমি কথা বলেছি সবাই বলছে। আমি পরে উপস্থিত হই এখানে। এখানে এসে আমি যখন প্রেশারাইজ করি, তখন দুজন আমাকে বলেন যে তোমার নামটা তো আমাদের মিস হয়ে গিয়েছে, একটা নামই আসেনি। এবং আমি যখন নির্বাচন কমিশনের প্রধানের সাথে আমরা বাইরে কথা বলি, আমার প্যানেলের যখন জিতু ভাইরা আসেন, সকলে কথা বলার প্রেক্ষিতে, তখন উনি বলেন যে হ্যাঁ, আমরা তোমার অ্যাপ্লিকেশনটা পেয়েছি, তোমার অ্যাপ্লিকেশন যদি দিয়ে থাকো অবশ্যই থাকবে। আমি তখন প্রশ্ন করি যে আমারটা কি আছে নাকি না। উনি তখন কোনো জবাব দিতে পারেন না। উনি বলেন যে এটা আগামীকাল ছাড়া আমি বলতে পারবো না। আগামীকাল নির্বাচনে যদি ব্যালটে গিয়ে দেখি যে আমার নাম নাই, আমার নাম অক্ষর নাম নাই, আমি তো সব জায়গায় বলে ফেলেছি যে আমার নাম অক্ষর। আমার মোহাম্মদ ইফরাত আমিন নামটা তো আমি বলিনি। মোহাম্মদ ইফরাত আমিন সাংস্কৃতিক সম্পাদক, ব্যালট ৫, এটা তো আমি বলিনি। তখন আমি কোথায় যাব, কি করব? এটার জবাব আমাকে নির্বাচন কমিশন দিতে পারেননি। আমি মনে করি ৩৩ বছর পর একটা জাকসু নির্বাচনে নির্বাচন কমিশন এরকম গাফিলতি করতে পারে না। এরকম গাফিলতির অংশ আমাদের ক্যাম্পাসে হওয়া উচিত না। এটা হয়তো তারা জাকসু বন্ধ করতে চান, তারা আমাকে দিয়ে বন্ধ করতে চান, কিন্তু আমরা কখনোই জাকসু বন্ধ করা বা পিছানোর পক্ষে নয়। জাকসু হতে হবে। জাকসু কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমার নাম মোহাম্মদ ইফরাত আমিন থাকলে ওটা দিয়েই জাকসু হবে। আমার সাংস্কৃতিক সম্পাদক আমাকে যারা ভালোবাসে তারা আমাকে এই নামেই আমাকে ভোট দিবেন। আমার যারা সমর্থনকারী আছেন আমাকে মোহাম্মদ ইফরাত আমিন নামেই সাংস্কৃতিক সম্পাদকে ব্যালট নাম্বার ৫-এ ভোট দিবেন। আমি অবশ্যই নির্বাচন কমিশনকে দোষারোপ করব। তারা কোনোভাবেই কেন চূড়ান্ত তালিকা দিতে পারলেন না? আপনারা যদি ডাকসুকে খেয়াল করেন, ডাকসুতে চূড়ান্ত তালিকায় সকলের নাম নিকনেম সহ দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই নিকনেম গ্রহণ করার পর অবশ্যই এটা দেওয়া উচিত। আমরা ডোপ টেস্টের তালিকা পাচ্ছি না, নিকনেমের তালিকা পাচ্ছি না। আমরা যদি তালিকাই না পাই, আমরা তো প্রার্থী, আমাদের তো হক, আমরা তো এটা দেখতে পারবো। তো আমরা দায়ভারটা আমি মনে করি পুরাটা নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো দায়ভার নিচ্ছেন না।